আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পাবনার মাসুম বাজারে। তো এখান থেকে একটা বড় দেখে মাছ কিনবো। মাছ কেনার উদ্দেশ্যে মূলত বাজারে ঢুকলাম। আজকে যাব হচ্ছে ধর্মগ্রামের সেই দুর্গাপুরের বহুতালি চাচার বাড়িতে। তো একটা বড় মাছ কিনতে চাচ্ছি। এখানে বড় সাইজের একটা মাছ দেখতে পাচ্ছি। এটা কত কেজি হবে? 9 কেজি 500 গ্রাম ভাই। 9 কেজি 500 গ্রাম, বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ। আর এটা কি মাছ? এটা কাতল নাকি? কাতলা, হ্যাঁ। কাতল কত করে এটা? কাতল 420 টাকা ভাই। 420 টাকা কেজি। জি। আর ওজন কেমন হবে এটার ওজন? ওজন 4 কিলো। 4 কেজি। বেশ অনেক বড় সাইজের কাতল মাছ। এটা কোন কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা বেড়াল মাছ ভাই। আপনার পাবনা বেড়া? জি। একটু কি কম রাখা যাবে নাকি? 400 টাকা মতো করা যায় না ভাই। 350 করা যাবে? না। কাতল মাছ অনেক বড় সাইজের। 10 টাকা দিলে 350 করে হলে নেওয়া যায়। আনুমানিক 4 কেজির কি 4 কেজির বেশি হবে না কম হবে? 100 গ্রাম কম কি 100 গ্রাম বেশি দাম হবে? 350 করে রাখবেন? না। 350 করে হলে একটা নেওয়া যেত। অনেক বড় সাইজের মাছ। আমার সেই চাচা এই মাছটা পেলে অনেক খুশি হতো। এই যে দেখেন, বড় সাইজের সেই পাঙ্গাস মাছটা ওজন করা হচ্ছে। আসলে কত কেজি হলো? কাকা মাছ কে নিল? আপনি নিচ্ছেন? কত কত করে কেজি নিলেন এটা? 270 টাকা কেজি। 270 টাকা কেজি। বিগ সাইজের একটা পাঙ্গাস মাছ। দে তাই কাটি ছাড়াই আপনার মাছ। আচ্ছা, এই বড় মাছটা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? একই জায়গার মাছ ভাই। পাবনা বেড়া? পাবনা বেড়ার থেকে এই বড় সাইজের মাছটা আসছে পাবনা মাসুম বাজারে। বিক্রি হয়ে গেল 270 টাকা কেজি। সামনে আরো মাছ আছে, দেখি কি করা যায়, কোনটা নেওয়া যায়। এগুলো কি সব? হ্যাঁ, ইসামতি নদীর মাছ এখানে পাবনা বেড়ার। এগুলো কাতল নাকি? দুটি রুই দুটি কাতল। আচ্ছা, এই দুইটা রুই আর এই দুইটা হচ্ছে কাতল। আর ওই পাশে ওই দুইটা ছোট রুই। কত করে কেজি রাখবেন এটা? 550 এর 480 টাকা ভাই। এটা কত? 480। এই বড়গুলা কি ডিম হয়েছে নাকি? না, ডিম নাই ভাই। একটু কম রাখবেন না? 480 টাকা দেন। 480। ওই পাশে যে 400 টাকা করে যাচ্ছে। ওটা 3.5 কেজি, এটা 5 কেজি পারে স্যার। না, এত এত বড় হলে তো আবার ঝামেলা। আরে না, 4 কেজি আছে। হুম? 4 কেজি। এ কত করে কেজি রাখবেন বলেন? 450 টাকা মানে ভাই। 450। 450। তো এই একই সাইজই তো আপনার পাশের দোকানদার। এটা 4 কেজি। না, ওটা তো 4 কেজি বললো। 3 কেজি হবে। 3 কেজি। না, দাম বেশি চাচ্ছেন। দাম একটু কম হলে একটা নেওয়া যায় তো। মাছ পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক বেশি চাচ্ছেন। লাস্ট কত করবেন বলেন? 430 টাকা লাগবে লাস্ট। 430। 430। হ্যাঁ। 350 রাখা যায় নাকি? দেখি না না 380 টাকা দিচ্ছি। না ভাই, হয় না। তাও হবে না? তাহলে 400 করে দেন। পারে কিনা ভাই? না, 400 করে ফাইনাল। আর কোনো কথা বলেন না, দেন। এই বড় মাছটা যে ওজন করেন 400 টাকা কেজি। এবং কয় কেজি হয় দেখি। 4 কেজি 5 গ্রাম ভাই। তাহলে কত টাকা আসে? মাছ এখনো তাজা নাকি? মাছ তো নড়তেছে এখন না, তাজা মাছ। তার মানে মাছ মাছ নিয়ে আসছেন কয়টার দিকে আপনারা? ভাই, মাছ নিয়ে আসছেন কয়টার দিকে? ও তাজা লড়তেছে। না, মাছ তো তাজা এখনো। মানে আসছেন কয়টার দিকে? আসছে 8:30 পাইছি বাজার ওখানে। 8:30 দিকে আসছেন? ও আচ্ছা আচ্ছা। আমি ওখান থেকে লিসান কয়টার সময়? আসতে টাইম লাগে আধা ঘন্টা। তাহলে কত টাকা হলো বলেন? কত টাকা হলো? 1600 টাকা দে, দেখ দে। 1600 টাকা। আচ্ছা, এটা বিগ সাইজের একটা মাছ নিয়ে হলো। এটা তো যাকে আমি দেব সে কাটতে পারবে কিনা সেটাই তো এখন মুশকিল। আচ্ছা, দিয়ে দেন। কাটার পরে আর সৌন্দর্য থাকবে না, এভাবে নিয়ে যাব। ওনারা দেখে আশা করি খুশি হবে। পলিথিনে দিলে মনে হয় ভালো হতো। না কোয়ালিটি চাইতে এমনি ব্যাগে নিলে ভালো। আচ্ছা, তাহলে আমি এখন মাছের দামটা দিয়ে দিই। তো বর্তমানে আমি এখন হচ্ছে দুর্গাপুর গ্রামে। এই যে সেই বহুতালি চাচা। চাচার দিকে একটু তাকান। এই যে চাচাকে দেখে হয়তো আপনারা চিন্তা করছেন, এই চাচার নামই হচ্ছে বহুতালি। তো নামটা একটু অন্যরকম নাম। এই নামটা কে রাখছিল আপনার, বহুতালি? ছোট সময় আমার দাদি রাইছিল বলে নামটা। আপনার দাদি? হ্যাঁ, আমার আব্বা রাইছিল আব্দুল কাদের নাম। হ্যাঁ,
কিন্তু আমার দাদি যে বহুতালি কয়েছে ওই নামই বয়াল থাকে গেছে বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নামার পরে বিস্তারিত শুনতেছি। তো চাচার এই নাম রাখছিল ওনার দাদি বহুত আলী, মানে বহুত মানে যে অনেক বেশি, এই ধরনের যে বহুত ওইটাই বুঝাইছে নাকি? তো আমরা হচ্ছে খুব কাছাকাছি, চাচার বাড়ির খুব কাছাকাছি এখন আমরা। চাচার ঘরের কাজ শুরু করছি, এখন কাজ কত দূর আগালো সেটাই দেখার জন্য আসলাম। তো চলুন দেখা যাক কি অবস্থা। এখানে তো অনেক শব্দ হচ্ছে, তালা মারবেন না নাকি? তো এটা হচ্ছে চাচার সেই পুরনো বাড়ি, যে এই পাশে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই পুরনো ঘর, আর নতুন ঘরের কাজটা হচ্ছে এই সামনে এদিকে আর কি। এই পাশে হচ্ছে এই যে চাচার নতুন ঘরের কাজটা হচ্ছে, ধারি পাকা, মেঝেটাও পাকা হবে, সাইডে টিনের বেড়া এবং উপরে টিনের চাল দিয়ে সুন্দর করে ঘরটা করে দেওয়া হবে। রাজমিস্ত্রির কাজ কিছুটা করে চলে গেছে, এখন এই যে কাঠমিস্ত্রি যারা মানে ঘরের কাজ করে ঘরামি, ওনারা কাজ করতেছে। কাজের কি অবস্থা একটু বলেন তো, বর্তমানে কি অবস্থা কাজের? বর্তমানে অবস্থা হলো ধরুন যে মাটি আমি যে এক গাড়ি মাটি আনছিলাম 3500 টাকা দিয়ে, হুম দেওয়ার পর দেখা যায় যে আরো 2 গাড়ি লাগবে, তে দাম বেশি দেখে আমি এই কারণে কিন্তু বাধা রাখছি, কিন্তু আমার মনে খুব বাধা দিল। আচ্ছা একটু আগে আসেন তো। মাটি বলতে বোঝাচ্ছে না যে এখানে যে আপনার মেঝে পাকা করার আগে যে এখানে ফিল আপ করতে হবে মাটি দিয়ে, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা এই এটা মাটি বালু দিলে হবে না হ্যাঁ নাকি? না, এই বালু 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 দিলে হবে, বালু লাগবে 2 গাড়ি তারি। তো এর আগে হচ্ছে টাকা দিয়ে গেছিলাম টোটাল 52,000 টাকা। জি। এর মধ্যে চাচির চিকিৎসার জন্য 2,000 টাকা রাখতে বলছিলাম, আর ঘরের কাজের জন্য 50,000। 50,000। তো ওই 50,000 টাকার মধ্যে আপনার রাজমিস্ত্রি কাজ করাইছেন, ইট বালি সিমেন্ট, হ্যাঁ ইট বালি সিমেন্ট খুঁটিয়ে তারপরে কাঠ এগুলি আনা হয়েছে। মানে কেনাকাটার মোটামুটি শেষ, এখন হ্যাঁ। শুধু টিন কেনা হ্যাঁ বাকি। খালি টিন দেবে। উপরের চালের টিন আর বেড়ার টিন দিয়ে বেড়ার টিন। মোটামুটি মনে হয় 40,000 টাকা মতো লেগে যাবে নাকি? হ্যাঁ, এমন তত লাগবে, লাগবে এইরকম। কারণ উপরের চালের টিন কত 15-16,000 এমন হ্যাঁ, বলছিলেন, এই আর ধার- বেড়ার ওই- হচ্ছে 25,000 টাকার টিন লাগবে। তো সব মিলে দেখা যাচ্ছে যে 35-40,000 টাকা তো লাগবে এখন, লাগবে তাই না? হয় 35-40,000 তো লাগবে। এখানে কয় টাকা আছে একটু গুনে দেখেন। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। 35,000 টাকা, হ্যাঁ? হ্যাঁ এটা দিয়ে আপনি কাজ করাইতে থাকেন, কত আচ্ছা। দূর কি হয়, এরপরে টাকা শেষ হয়ে গেলে আমি এসে আবার টাকা দিয়ে যাব, বুঝতে পারছেন? বুঝছি। এর আগে 50,000 ছিল, এবার দিলাম 35,000, 35,000, তাহলে টোটাল 85,000 হলো। 50,000, হ্যাঁ। এগুলো আপনার ঘরের কাজের জন্য, ঠিক আছে? আচ্ছা। আর এই যে 35,000 টাকা, এর মধ্যে 29,500 টাকা হচ্ছে আমাদের 2 বোন মিলে দিয়েছেন। আমেরিকার ব্রুকলিন থেকে আমাদের একজন আপা এবং তার বোন আমেরিকার জর্জিয়া থাকে, এই 2 জন বোন মিলে 29,500 টাকা দিয়েছেন, হ্যাঁ? আর বাকি যে টাকাটা এইটা অন্য একজনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা ঘর যখন কমপ্লিট হবে তখন আরও তো টাকা লাগবে কাজ শেষ করতে, একবারে ওইটা আমি বলবো। আপাতত 29,500 টাকার হিসাবটা বললাম, আর 5,500 টাকা ওইটা আমি পরবর্তীতে আপনাকে বলবো কে টাকা দিছে। আপনাদের জন্য হচ্ছে একটা মাছ নিয়ে আসছি, মাছটা কোথায় রাখলেন চাচাকে একটু দেখায় আসেন। ঘরই আছে যাও। যে মাছটা নিয়ে আসছি আপনি কি দেখছেন কি মাছ? হ্যাঁ আমি দেখছি তো মাছ। মাছের নাম কি বলেন তো? ললা মাছ। এটা নাম- এটা বেল- কাতল। হ্যাঁ, কাতল মাছ, কাতল মাছ, হ্যাঁ। সঠিক। মাছটা একটু বের করতে হবে, কারণ চাচির পছন্দ হয় নাকি আমি একটু শুনতে যাচ্ছি। হ্যাঁ বুঝে করতে পারবেন? হ্যাঁ ওরে বাপ রে বাপ, কয় কেজি হবে? কয় কেজি মাছ বলেন তো দেখি। 5 কেজি ওই 5 কেজি মতো। 5 কেজি না, এই 4 কেজির একটু বেশি আছে আর কি, ওই তো 4 কেজির একটু বেশি রাখেন, ব্যাগে রাখেন। এটা কি মাছ বলেন, নাম জানেন? কাতল। কাতল। কাতল মাছ, হ্যাঁ। এটা হচ্ছে পাবনা বেড়া এলাকার থেকে আসছে এই মাছটা, পাবনা মাসুম বাজার থেকে নিছে, হ্যাঁ। 4 কেজির একটু বেশি আছে, 4 কেজি ওজন ধরছে ওনারা, ধরে 400 টাকা কেজি, 1600 টাকা নিছে এই মাছটা, বুঝছেন?
1600 টাকার মাছ। মাছটা আমি ইচ্ছা করলে কেটে আনতে পারতাম, কিন্তু কাটেনি যে আজ তো মানে বড় অবস্থায় দেখুক আপনার বউ ঠিক আছে, দেখুক ঠিক আছে। কতটা খুশি হয়। আপনি খুশি তো নাকি? এরকম বড় মাছ সচরাচর তো মনে হয় কেনা হয় না না নাকি? সম্ভব, আমারও পক্ষে কি মাছ কেনা সম্ভব মানে কেনাই হয় না, তাই না? না। এটা স্বাভাবিক। তো মাছটা আপনারা সবাই মিলেই খায়, মানে শুধু আপনি দুইজন না, আপনার যে ছেলেরা আছে, নাতিপতি আছে, দাঁত দাই লাগে। সবাইকে সাথে নিয়েই খায়েন। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের এই যে যে কষ্টের জীবনটা ছিল, মানে ভাঙা ঘরে আপনাদের দিন কাটতো, এখান থেকে তো একটা নতুন ঘর তৈরি হচ্ছে, এমনি ভালো লাগতেছে তো? আচ্ছা, যারা টাকা পয়সা দিচ্ছে সবার জন্য দোয়া করবেন। না নামাজ কালাম পরে সব সময় তাহাজত তো নামাজও পড়ে ভাই। আজকে এই যে 29,500 টাকা যাদের পক্ষ থেকে, ওই দুই আপার জন্য দোয়া করেন, ওনারা আমেরিকায় থাকে। ঠিক আছে, খুব খুব খুশি। আপাতে টাকা দিয়েছে তাহা জানি আমি খুব খুশি। আল্লাহ জানি তার সুস্থ কামনা করি, আল্লাহ তাকে সুস্থ রাখুক, বা কামাই রুজিতে বরকত দিক, নামাজ কালাম পড়ুক, ইমান আমান হোক, এটাই আমরা ভাই। জি জি, অবশ্যই আমরাও দোয়া করি যে চাচার এই যে কষ্টের জীবন, চাচিকে নিয়ে এই ভাঙা ঘরে থাকতেন, সেখান থেকে আল্লাহই ব্যবস্থা করে দিলেন। আমরা তো একটা মাধ্যম। আপনারা যারা দূর থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, কারণ বৃদ্ধ এই চাচা এবং চাচির এই কষ্টের জীবনে নতুন যে ঘরটা হচ্ছে, তাদের জন্য এটা একটা স্বপ্নের মতো, ঠিক না? স্বপ্নই তো। আপনি হয়তো ভাবেননি যে এমন কিছু হতে যাচ্ছে বা হতে পারে। আমি জানি না তো এটা। আল্লাহর তরফে কিতে, আল্লাহর তরফ কেতে এটা ইয়া আছে আর কি। সবকিছুই আল্লাহর ইচ্ছা। আমি একটু ঘরের মধ্যে একটু যাই। হ্যাঁ, আজকে যান। যারা নতুন দেখতেছেন ভিডিও, তারা হয়তো বা জানেন না যে ওনাদের কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে হ্যাঁ, ঘর। দেখা ঘরের মধ্যে দেখেন অবস্থাটা, গরমের দিনে দেখেন ছোট্ট একটা ফ্যান, কোনো আলনা নেই, কাপড় চোপড় রাখতে হয় দড়ির উপরে। এইখানে হচ্ছে ওনাদের খাবার টাবার রাখে, মানে এই ঘরে তারা বসবাস করতো। বৃষ্টির সময় খুবই কষ্ট। তো এটা দেখার পরে মূলত সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের নতুন একটা ঘর তৈরি করে দেওয়া হবে। তো সেই লক্ষ্যে কাজ চলতেছে, খুব শীঘ্রই হয়তো নতুন ঘর হয়ে যাবে। তবে বৃষ্টির জন্য একটু সমস্যা, কাজ মাঝে মধ্যে বন্ধ রাখতে হচ্ছে, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ তো আশা করি যে 1 সপ্তাহ বা 10 দিন পরে ঘর হয়ে যাবে হ্যাঁ, হয়ে ইনশাআল্লাহ, যাবে, তাই না? অলরেডি হয়ে যাবে। আর এই যে টাকা দিয়ে গেলাম, এই টাকা শেষ হয়ে গেলে আমাকে আপনি ফোন দিবেন, আচ্ছা। আমি এসে টাকা দিয়ে যাব। আর কোনো অসুবিধা আছে কিনা বলেন, মানে এই যে ঘর হচ্ছে, এর পাশাপাশি কি আপনাদের টিউবওয়েল দরকার আছে? না, টিউবওয়েল বাড়িতে আছে। আছে না? তবে আচ্ছা, আচ্ছা। একটা কথা আমি আপনাকে কই জি, জি, এটা বলেন। কত কোগাটা কতই লজ্জা করে। না না, লজ্জার কিছু নাই, যে কোনো লজ্জা সমস্যা করো আপনি না, বলেন হয় যে আমাকে। আমার এই গাড়িটির সমস্যা হচ্ছে 3000 টাকা লাগবে এখন ভ্যানের? বর্তমান। ভ্যানের মানে হয় ভ্যানের ভেঙে গেছে, কি সমস্যা? সমস্যা হয়েছে, ফরক ভেঙে গেছে আর ভেঙে গেছে ফ্রেম, তাতে 3000 টাকা লাগবে আর কি। মানে এখন কি চালাতে পারতেছেন না নাকি? না চালাই পারছি আমি যে আসলাম আপনার ভ্যানে উঠে, আইসি আপনার খালি একা তুলিলে তাছাড়া তিন ও, মানে বেশি লোড নিলে আর টানতে পারতেছেন না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যাই। তাহলে যে টাকা দিলাম 35,000, এখান থেকে 3,000 টাকা আপনি ভ্যানের জন্য রাখেন। হ্যাঁ, আচ্ছা 3,000 টাকা হবে। হ্যাঁ 3000 টাকা আপনার তো ভ্যানটা ঠিক থাকা লাগবে, এখান হ্যাঁ, থেকে তো হ্যাঁ। আপনার ইনকামটা আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই টাকা দিয়েই আপনার খাবারের খরচটা বা ওষুধের খরচটা হয়। আমি এই জন্যই গাড়ি দেন নাই, বাড়াই পাইনি, খালি শুধু আপনার তুলিলে আইসি ক্যাফি দেয়নি। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি 35,000 দিলাম না, হ্যাঁ হ্যাঁ 5,000 টাকা আলাদা করে রাখেন। 3,000 টাকা আপনার ভ্যানের জন্য, আচ্ছা। আর 2,000 টাকা আপনাদের দুজনের খাবার টাবার কিনবেন। আজকে তো বাজার নিয়ে আসি নাই, শুধু না, একটা মাছ নিয়ে না আসছি। ঠিকই আছে, অসুবিধা তাহলে ঘরের জন্য রাখবেন 30। আচ্ছা। এই 30,000 শেষ হয়ে গেলে আমাকে বলবেন, নেই। আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আর ওই বালুর খবরটা আগে ওই মিস্ত্রিক দিব, ওই মাপ দিয়ে লাগবে কয় ফিট বালু লাগবে। অসুবিধা নেই, আপনার কমপ্লিট করার জন্য যা যা করার লাগে করেন, তবে মানে- দাম যেটার কম ওইটাই নিন। মানে মাটি যদি বেশি দাম হয়, বালি দিয়ে ফিল আপ হ্যাঁ করেন। হ্যাঁ, এই জন্যই আমি বাজার আসছে, কারণ মাটির বেশি দাম পড়তেছে, কারণ 35,000 টাকা দিয়ে এক গাড়ি মাটি নিয়ে 3500। 3500 টাকা দিয়ে সোজা কথা নাকি, মাটি পাওয়াই যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই করেন, আপনি হচ্ছে বালু দিয়ে করেন, ওইটাও ভালো হয়। হ্যাঁ, নিচে যেহেতু একবার মাটি দেওয়া হয়েছে, হ্যাঁ, এখন হ্যাঁ, বালু দিলে আর কোনো একদম হয়। সমস্যা নেই। তো সব মিলে আপনি এখন খুশি কিনা বলেন? হ্যাঁ খুব খুশি, আল্লাহর কাছে খুব দোয়া করি যে আল্লাহ হাজার হাজার শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। আর তারা যে দান করেছে এর জন্য আমার খুব এটাই, যে আল্লাহ জানি তাকে সুস্থ রাখে, তাকে জানি আল্লাহ আরও দান করার মতন তৌফিক দেয় জানি আল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আপনাদের আরও দীর্ঘ নেখায়ের দিক, যেন নতুন ঘরে আপনারা দীর্ঘদিন বসবাস করতে পারেন। তো আপনারা যারা ভিডিও দেখলেন দূর থেকে, সবাই দোয়া করবেন। ঘরের কাজটা যখন পুরোপুরি শেষ হবে, আমি এসে আপনাদেরকে দেখাবো যে ঘরটা কেমন হলো। পুরোপুরি ঘরের কাজ শেষ হয়ে গেলে আপনারা যখন এই ঘরে উঠবেন,
তখন একটা দোয়ার আয়োজন করা হ্যাঁ, যেতে পারে, তাই না? অবশ্যই আপনাকে আশেপাশে কোনো একটা হয়তো সেদিন- মসজিদের ইমাম সাহেবকে আমরা নিয়ে এসে একটা দোয়ার আয়োজন করলাম। হ্যাঁ অবশ্যই করবো, আমার এটা মনে সবাইকে- আমার মনে জি জি, সবাইকে একটু মিষ্টি মুখ করানো যাবে, তাই না? হ্যাঁ, একটা দোয়ার আয়োজন করে তারপরে নতুন ঘরে আপনারা শেষ হওয়া যাবে, কাজ হয়ে যাবে, তখন আমি জি, একটা জি। ওই দোয়ার জন্য একটা করবো। আপনারা যে ঘরে থাকেন ওই ঘরে তো একটা ছোট ফ্যান, তাই না? হ্যাঁ, ছোট একটা fan। বড় সিলিং ফ্যান দরকার। হ্যাঁ অবশ্যই, ওটা ওটা হলে আপনাদের পুরো ঘরটা তাহলে বাতাসটা ভালো পাবেন। বাতাসটা এমনি কি ফ্যান আছে আপনাদের বড় কোনো ফ্যান? না, বড় কোনো ফ্যান ফ্যান নাই। নাই। কারেন্টের লাইন তো নেওয়া আছে, হ্যাঁ, কারেন্ট মিটার নাই, আছে, আলাদা হ্যাঁ, মিটার। মিটার আছে। আচ্ছা, তাহলে এগুলো কোনো ঝামেলা নাই। শুধু আপনাদের নতুন ঘরে ওঠার পরে একটা লাইট লাগাইতে হবে হয় হয়, আর বড় একটা সিলিং ফ্যান। সিলিং ফ্যান। তো যারা ভিডিও দেখছেন, যদি আপনাদের কারোর সুযোগ বা সামর্থ্য থাকে এই ঘরের কাজে আপনারাও শরিক হতে পারেন, কারণ ঘরের কাজটা শেষ করতে বেশ অনেক টাকাই লাগছে আমাদের। এর আগে 50,000 টাকা দিয়ে গিয়েছিলাম, আজকে আবার 35,000 টাকা দেওয়া হলো, সামনে আরও অনেক খরচ। তো আপনারা যারা চান যোগাযোগ করবেন আমার সাথে। চাচা খুবই ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, এরকম সহজ সরল মানুষ আসলে এই সময়ে খুব কমই দেখা যায়। উনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন, এর আগে আপনারা যারা ভিডিও দেখেছেন তারা তো জানেন। তো চাচা আজকের মতো তাহলে আসি, টাকা শেষ হয়ে গেলে আমি আবার এসে টাকা দিয়ে যাব, ঠিক আছে? আপনার ঠিক পুরোপুরি কাজ আপনি নিজে থেকে একটু দেখে নেন, হ্যাঁ, না, কাজটা যেন আমি একটু তাড়াতাড়ি শেষ হয়, তাহলে আমার জন্য আর কি ভালো, কারণ অনেকে টাকা পয়সা দূর থেকে পাঠায়, ঘরটা কমপ্লিট হলে দেখালে জিনিসটা ভালো হবে, তাই না? আর যারাই টাকা পাঠাবেন প্রত্যেকের নাম বলা থাকবে যে কারা কোন দেশ থেকে কত টাকা পাঠালেন। এর আগে যখন টাকা দিয়ে গেছিলাম সবার নাম বলা আছে, এবং লাস্টের দিন আমি আবার সবার নাম অ্যানাউন্স করবেন। ঠিক আছে। তো চাচার এলাকা থেকে এখন আমরা চলে যাব, সব মিলে এই যে- চাচা এই অনেক যে- খুশি, এই যে তাই না? নষ্ট হয়ে ও গেছে। কি নষ্ট কথা বললেন ভ্যানের? এই দেখেন গাড়ি ভাঙিয়ে গেছে, এই ভিতরে এই জায়গায় ফরক ভাঙিয়ে গেছে, ও, আর এটা ভাঙিয়ে গেছে, এই মানে ফাটিয়ে গেছে। হয় একজনের বেশি আর চালানোর মতো চালা- হয়ে নাই, না, তাহলে তো সমস্যা। এই দেখেন গাড়ি ভাঙিয়ে চলে যাচ্ছে ওই পারে, এই জন্যই এই ও। একজন ছাড়া দুইজন তো দাঁড়িয়ে নাই। গ্রামের এইসব রাস্তায় ভ্যানে ঘুরতে খুব ভালো লাগে, আর বিভিন্ন ধরনের ফসলের একটা ঘ্রাণ পাওয়া যায়। আপনারা যারা দূর প্রবাসে থাকেন তারা হয়তো বা গ্রামের এই দৃশ্যগুলো অনেক বেশি মিস করেন, বা গ্রামের এই রাস্তাগুলো, গ্রামের প্রকৃতি, এই জিনিসগুলো মিস করেন আপনারা, আমি জানি। চাচার ভ্যানে করে মেন রোডের খুব কাছাকাছি এখন চলে আসছে। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। যারা ভিডিওটি দেখলেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই মানবিক কাজগুলো চলমান রাখতে আপনাদের এই সাপোর্টগুলো প্রয়োজন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।